আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিসার্চ ডায়েরি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমরা এসেছি ইডেন গার্ডেনে ম্যাচ দেখতে। প্রচণ্ড ভিড়, যারা এসেছেন তারা তো জানেনই কি পরিমাণে ভিড়টা হয়। কিছুটা হাঁটছি, দাঁড়িয়েছি, আর সেই পরিমাণে গরম লাগছে। বাপ রে বাপ, অনেক কষ্টে এই মাঠের দিকটায় ঢুকলাম। তো চলুন, আমাদের গেট নাম্বার হচ্ছে 9। কত দূর হাঁটতে হবে দেখা যাক। এই হচ্ছে আমাদের টিকিট। আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, আর আমাদের বাড়িতে ডেলিভার করে দিয়ে গেছিল টিকিটগুলো। অনেকটা হাঁটার পর ফাইনালি আমাদের গেট নাম্বার দেখতে পেলাম। শান্তি। প্রচুর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাই, অনেকটা হাঁটতে হয়। গেটের সামনে চলে এসেছি, চলুন ভেতরে যাওয়া যাক। আমাদেরকে চেক করলো, তারপর টিকিটটা দিলাম। টিকিটটা স্ক্যান করে ভেতরে ঢুকতে দিল। ভেতরে ঢুকে গেছি। খুব আনন্দ হচ্ছে। আমার জীবনের প্রথম আমি ইডেন গার্ডেন দেখতে চলেছি। মানে কোনোদিন এর আগে দেখিনি, আর কোনোদিন ম্যাচও দেখিনি। আজকে প্রথম ম্যাচ দেখবো। তো আমি তো প্রচন্ড এক্সাইটেড। এত খুশি হচ্ছে কি বলবো, যে আমার পুরো সময়টা আমার কিভাবে কাটে এখানে সেটা দেখার জন্য। তো চলুন আগে গিয়ে সিটটা খুঁজে সিটের মধ্যে বসি। সিটে বসে পড়েছি, আর আজকের ম্যাচ আছে কেকেআর ভার্সেস ডিসি। তো এখন টস শুরু হচ্ছে। তো কে জিতবে দেখা যাক, যেন কেকেআরই জিতে। ও, কেকেআরই টসে জিতেছে, তো কেকেআর বোলিং করবে, ডিসি ব্যাট করবে। দেখা যাক ডিসি কত রান করে, আর কেকেআর সেটা হারাতে পারে কি না। তো কেকেআর জিতলে তো খুব খুব খুশি হব, আর কেকেআর হেরে গেলে স্যাড হয়ে যাব। তো এটাই প্রে করব যেন কেকেআর জিতে, এখানে আশাটা যেন সাকসেসফুল হয়। মানে হারলেও যে সাকসেসফুল হবে না তা নয় আশাটা। তবুও চাইবো তো আমি যে টিমটাকে সাপোর্ট করি সেই টিমটাই জিতুক। তো কেকেআরই যেন জিতে, এটাই অনেক 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 প্রে করছি। আর হচ্ছে যে আমি ফার্স্ট টাইম স্টেডিয়ামটা দেখা, স্টেডিয়ামের ভেতরে আসা। তো আমার তো প্রচন্ড ভালো লাগছে। তো পুরো খেলাটা দেখতে থাকি কন্টিনিউ, আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এই দেখুন, কলকাতার চিয়ার্স গার্লরা নেমে পড়েছে মাঠে, আর এর আগে দিল্লির গুলো নেমেছে। এবার খেলা শুরু হতে চলেছে। সব প্লেয়ার্সরা ফিল্ডে নেমে গেছে, এই দেখুন। অনেকটাই খেলা হয়ে গেছে, যদিও এখনো ডিসি ব্যাট করছে। তবু আমার কিন্তু খিদে পেয়ে গেছে। কখন খেয়ে বেরিয়েছি, অনেকটা সময় আগে বেরিয়েছি। তারপর এখনো তো অনেক চলবে ম্যাচ, রাত 11টা পর্যন্ত। তো আমার খুব খিদে পাচ্ছে। আগে যাই, গিয়ে খেয়ে আসি। এসেই মিয়ামোর দেখতে পেলাম, তো ভাবলাম মিয়ামোরেরই কিছু আইটেম নিই। তো দেখলাম মিয়ামোরের মানে এক একটা আইটেম বিক্রি হচ্ছে না, কম্বো করে বিক্রি হচ্ছে। নন ভেজ, ভেজ, নন ভেজের সাথে ভেজও আছে, আবার শুধু ভেজও আছে। এরকম কম্বো করে বিক্রি করছেন ওনারা। তো এগুলোই নিলাম। তারপর এখানে প্রচুর খাবারের স্টল আছে, প্রচুর কেএফসি, ওয়াও মোমো, মানে সব কিছুই আছে। তবে সব কিছু খাবার এখানে খুব কস্টলি। মানে বাইরে যত দামে বিক্রি হয় তার থেকে অনেকটাই বেশি এখানে নিচ্ছে। তাতেও সবাই খাবেই, কারণ এতটা সময় না খেয়ে তো কেউ থাকতে পারবে না, খেতেই হবে। যাই হোক, আর এখানে জলও তো পাউচ হিসেবে বিক্রি হয়, 10 টাকা পাউচ। আর লস্যিগুলো নিচ্ছে 50 টাকা করে। আমরা দুটো লস্যি নিলাম, আর কোল্ড ড্রিঙ্কসও সেমই নিচ্ছে। তো যাই হোক, এই খাবারগুলো নিয়ে নিলাম। এইবার চলুন সিটে বসে বসে গিয়ে খাবো খেলা দেখতে দেখতে। এই দেখুন, পুরো স্টেডিয়ামটা কিন্তু পার্পল কালার হয়ে গেছে। পার্পল কালারের লাইট জ্বলছে, আর মিউজিকের সাথে লাইটটা আপ এন্ড ডাউন করছে, তো খুব সুন্দর লাগছে কিন্তু। দিল্লির ব্যাট করা হয়ে গেছে, আর দিল্লি রান করেছে 152। তো 153তে টার্গেট। এখন কেকেআর ব্যাট করছে। তো দেখা যাক কেকেআর ম্যাচটা জিতে কি না। তো আজকের ম্যাচের উইনার হচ্ছে কেকেআর। তো কেকেআরকেও কিন্তু পুরো ওভার 20 ওভার খেলতে হয়নি। 17 ওভার চলাকালীনই জিতে গেছে ম্যাচটা। ম্যাচটা খুব একটা বেশি হার্ড ছিল না, কারণ কেকেআর তো ভালোই খেলছে। তো যাই হোক, ম্যাচটা আমরা জিতে গেছি। খুব আনন্দ হচ্ছে। আর খেলা দেখতে এসে যেই দলকে সাপোর্ট করি সেই দল যখন জিতে যায় তখন আনন্দটা তো আরো অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, জিতে গেছি, খুবই আনন্দ হচ্ছে। এইবার বাড়ি যাব। প্রচন্ড তো ভিড়, সবাই বেরোচ্ছে, তাই ভাবলাম যে একটু ভিড়টা কমে যাক, তারপর বেরোবো। এত ভিড়ের মধ্যে বেরোতে লাগবে না। তো একটু দাঁড়িয়ে গেছি। তো তারপরে দেখছি যে দূরে
কেউ একটা আসছে, মানে সামনে ক্যামেরাম্যান আছে এটা বুঝতে পারছি। তো আমি ওকে বলছি যে মনে হয় শাহরুখ খান আসছে। তো তখন তো বুঝতে পারছিলাম না, অনেকগুলো লোকও ছিল সাথে, দেখতেও পাচ্ছি না। তো সামনে যখন এসেছে সত্যিই তাই, শাহরুখ খানই আসছিল, পুরো গ্রাউন্ডের মানে সাইডে ঘুরছিল। তো সামনে থেকে শাহরুখ খানকে দেখলাম। তো খুব সুন্দর দেখতে। আমি কিন্তু কোনো অ্যাক্টরেরই বিশাল বড় ফ্যান যে তাদেরকে দেখতেই হবে, না দেখলে মরে যাবো এরকম কিছু না। মানে ভালো লাগে, সামনে থেকে দেখলাম, দেখতেও ভালো লাগলো, বাস। আর এটা আনএক্সপেক্টেড আজকে ছিল শাহরুখ খানকে দেখা, কারণ এটা জানতাম না যে আসলে দেখতে পাবো, কিন্তু ম্যাচ দেখতেই এসেছিলাম। তো যাই হোক, শাহরুখ খানকে দেখলাম। তো দেখতে ওর শাহরুখ খানের ছোট ছেলেও সাথে ছিল, তো খুব কিউট দেখতে, খুব ভালো লাগলো। এইবার বাড়ি যাবার পালা, অনেকটা রাতও হয়েছে, তো চলুন বাড়ি যাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।